এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। 2025-এর এসএসসির নিয়োগ সংক্রান্ত সমস্ত ওএমআর শিট প্রকাশ করতে হবে কমিশনকে, এমনই কিন্তু আদেশ দিয়েছেন আজকে বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাইকোর্টের আজকে বেশ খানিকক্ষণ আগে বিচারপতি সিনহা কিন্তু এই আদেশ দিয়েছেন। গতকালই আপনারা দেখেছিলেন যে সুপ্রিম কোর্ট এসএসসি সংক্রান্ত 44টি মামলাকে কিন্তু হাইকোর্টে ফেরত পাঠিয়েছে এবং হাইকোর্টের ওপরই এর বিচারের ভার ন্যস্ত করেছে সুপ্রিম কোর্ট। আর তার পর দিন অর্থাৎ আজকে বৃহস্পতিবার থেকেই হাইকোর্ট কিন্তু রীতিমতো চালিয়ে খেলা শুরু করেছে। আজকে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এসএসসি সংক্রান্ত একটি মামলা উঠেছিল, যেখানে বিচারপতি সিনহা তিনি কিন্তু কমিশনকে নির্দেশ দিয়েছেন যে 2025 সালের শিক্ষক নিয়োগের সমস্ত ওএমআর শিট প্রকাশ করতে হবে আগামী 10ই ডিসেম্বরের মধ্যে কমিশনকে, এবং কমিশনকে ওয়েবসাইটে তা আপলোড করতে হবে। এর পাশাপাশি তিনি বলেছেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যারা নবম, দশম এবং একাদশ, দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাদের তালিকাও প্রকাশ করতে হবে। পাশাপাশি তিনি এর আগেই কিন্তু কমিশনকে নির্দেশ দিয়ে রেখেছেন যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের তালিকা একদম পূর্ণাঙ্গ বিবরণ সহ প্রকাশ করতে হবে, যেটা গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে। আজকে বৃহস্পতিবার অমৃতা সিনহার এজলাসে যে মামলাটি উঠেছিল এসএসসি সংক্রান্ত, সেখানে কিন্তু এমন নির্দেশ জারি করেছেন বিচারপতি সিনহা। তিনি কমিশনের আইনজীবীকে জিজ্ঞাসা করেন যে আপনারা ওএমআর আপলোড করেননি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে, তাই প্রথম দিন থেকেই তো স্বচ্ছতার সাথে কাজ করা উচিত, না হলে পরে আবার অনিয়মের অভিযোগ উঠবে। এদিকে 2016 সালেরও নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিল হওয়ার পর অনেকে নিয়োগ পেয়েছিলেন, তো সেই সূত্রে তিনি নির্দেশ দিয়েছেন যে নবম, দশম এবং একাদশ, দ্বাদশের সেই শিক্ষকের তালিকাও কিন্তু প্রকাশ করতে হবে। সেই সাথে সাথে আজকে বিচারপতি কিন্তু একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। শুনানি চলাকালীন এসএসসি সংক্রান্ত আরেকটি মামলার শুনানি করতে গিয়ে তিনি এই তাৎপর্যপূর্ণ মন্তব্যটি করেন। তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন এক আইনজীবী। তিনি আদালতে জানিয়েছিলেন যে গত 18ই নভেম্বর থেকে একাদশ, দ্বাদশের নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আজ অর্থাৎ 27 তারিখ আজকে কিন্তু প্রথম ইন্টারভিউয়ের কাজ শুরু হচ্ছে। ফলে এসএসসি সংক্রান্ত যে মামলাগুলি এবং যে মামলাটির কথা তিনি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন বিচারপতির, সমস্তগুলোর শুনানি যেন আগামীকাল পূর্ব ধার্য মতো যে মামলাগুলি বিচারপতি সিনহার বেঞ্চে রয়েছে তার সাথে সেই মামলারও যেন শুনানি হয়। তো সেই সময় বিচারপতি বলেছেন যে পরীক্ষার কি হবে না হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলত এই পরীক্ষার চলতি পরীক্ষা প্রক্রিয়ার ভবিষ্যৎ যে উজ্জ্বল নয়, এই রকম কিন্তু একটা আশঙ্কা এই মুহূর্তে কিন্তু অনেকের মনের মধ্যেই উকিয়ে দিয়ে যাচ্ছে, এবং সেই আশঙ্কাটি যে সম্পূর্ণ অমূলক নয় তার দৃষ্টান্ত বা তার অসংখ্য উদাহরণ তো আপনাদের কাছে উপস্থিত। কাজেই এসএসসি প্রথম থেকেই চেয়েছে যে এই প্রক্রিয়াটিকে সম্পূর্ণভাবে কিন্তু জটিলতার মধ্যে নিয়ে যেতে। যদি তারা তা না চাইতো তাহলে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, অর্থাৎ 2016 সালের যে প্যানেল বাতিল করা হয়েছে সেই প্যানেলের পুনরায় আবার নিয়োগ প্রক্রিয়া, স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া করতে, সেই বয়ান বা সেই নির্দেশ বোঝার ক্ষমতা এসএসসির যারা বিশাল বড় বড় আইনজীবীরা রয়েছেন তাদের নেই। কথা তো কখনোই বিশ্বাসযোগ্য নয়। তারা ইচ্ছাকৃতভাবেই 2016-র সেই যোগ্য শিক্ষকদের সাথে আবার নতুন করে ফ্রেশার্সদেরকে নিয়ে নতুন করে নিয়ম প্রণয়ন করে সমস্ত প্রক্রিয়াটিকে কিন্তু প্রথম থেকেই বিপথে চালু করতে পরিচালিত করতে চেয়েছিল, এবং তাদের উদ্দেশ্যটা হলো এই যে এইভাবে সমস্ত কিছু ঘেটে গিয়ে যাতে এই পরীক্ষা প্রক্রিয়াটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। এতে এসএসসির যদিও নিজস্ব কোনো স্বার্থ নেই, কিন্তু সম্পূর্ণ ওপর মহলের চাপেই যে তারা করতে বাধ্য হয়েছে। নামেই তারা অটোনমাস বডি হতে পারে, কিন্তু কোনো নিয়ম প্রণয়ন করার ক্ষমতা কিন্তু এসএসসির নেই। তারা শুধুমাত্র নিয়মগুলিকে এক্সিকিউট করতে পারে। কাজে নিয়ম যারা প্রণয়ন করেছেন তাদের উদ্দেশ্য যে সৎ ছিল না প্রথম থেকে, এ কথা কিন্তু আজকে একদম পরিষ্কার। তো যাই হোক, এইটুকুনি খবর আপনাদের দেওয়ার ছিল। বিচারপতি নির্দেশ দিয়েছেন 2025 সালের নিয়োগ সংক্রান্ত সমস্ত ওএমআর শিট
কিন্তু কমিশনকে তাদের ওয়েবসাইটে আগামী 10ই ডিসেম্বরের মধ্যে আপলোড করতে হবে। 2016 সালের প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর যে সকল চাকরি প্রার্থী তারা নবম, দশম, একাদশ, দ্বাদশে নিয়োগ পেয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করতে হবে। এবং এর পাশাপাশি বিচারপতি সিনহা আগেই তো মন্তব্য করে রেখেছেন, নির্দেশ দিয়ে রেখেছেন যে অযোগ্যদের তালিকার পূর্ণাঙ্গ বিবরণ সহ কিন্তু প্রকাশ করতে হবে। সব মিলিয়ে এসএসসি এবং যেমন ব্যাকফুটে, আর ঠিক তেমনিভাবে এই নিয়োগের ওপর কিন্তু ক্রমশই জটিলতা বাড়ছে এবং ঠিক সেই সাথে সাথে অনিশ্চয়তা আরও ক্রমশ ঘনীভূত হচ্ছে। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।